হিমুকে আমি দেখতাম, হিমু কাজ করতো, খুবই সিনসিয়ার, স্পন্টেনিয়াস একটা মেয়ে, ভালো মেয়ে। মানে আমরা যখন কাউকে হারাই না তখন রিয়েলাইজ করি সেই শিল্পীটা যদি অকাল মৃত্যু হয়, ও তো খুব অল্প বয়সে মারা গেল। এই অকাল মৃত্যুটা আমরা আসলে কোনোভাবেই মানতে পারি না। এমন ড্যাব ড্যাবে সাইরাসস কি লিগা, হ্যাঁ এমন করে সাইরাসস মনে দে চোখ খুলে মাটিত পড়বো কি চোখ দিয়ে আমার গিল্লা কেটে চাস। তার আগে আপনারা এখন কথা কোন চাই কাল গেলাতে আপনি কিনলে আবুরে আনকে চাইতেন না, হ্যাঁ আবুরে লইছেন কিনলে কোন শ্বশুর বাইত আসলে বলে আই আমরে কিছু জিগাইলো। ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী হুমায়রা হিমু গত বছর ২ নভেম্বর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তার মৃত্যুর তদন্ত প্রতিবেদন দাখিল করা হয় ওই বছরেরই ৫ ডিসেম্বর। এরপর ২০২৪ এর ১১ সেপ্টেম্বর উত্তরা পশ্চিম থানার এসআই সাব্বির হোসেন চার্জশিট দাখিল করেছেন। সেই শিল্পীটা যদি অকাল মৃত্যু হয়, ও তো খুব অল্প বয়সে মারা গেল। এই অকাল মৃত্যুটা আমরা আসলে কোনোভাবেই মানতে পারি না। আমি জোর গলায় বলতে চাই, ওর অর্থ কষ্ট ছিল না, হতাশাও ছিল না, কিন্তু কেন কি হলো আমরা সব জানতে চাই। ওর ময়না তদন্ত রিপোর্টটা বের হয়ে আসুক, হিমুর আত্মা শান্তি পাক, আপনারা সকলেই দোয়া করবেন। ফেসবুকে ওকে একটু স্টকও করলাম, দেখলাম যে সেই খুবই ইনঅ্যাক্টিভ, মানে অনেক দিন ধরে পোস্ট নাই। হয়তো আমি ভাবছি যে দেখা হয়তো করবো, হয়তো একদিন ফোন করে বলবো দেখা করি। হিমু যে চলে যাবে এটা আসলে আমার কল্পনার বাইরে। হারিয়ে দেবার জন্য কিন্তু আমরা অনেক কাংশে দায়ী। তবে আমি যদি আত্মহত্যা ধরে নেই তাহলে আমি বলবো যে আমরা সঙ্গে সঙ্গে বলা শুরু করি আশেপাশের মানুষকে, এসো আমাদের মন খুলে কথা বলো। আসলে ওই হেরে যাওয়া মানুষের কথাগুলো কেউ শুনতে চায় না। একটা মানুষকে 10টা কথা বলে যত না হার্ট করা যায়, একটা শিল্পীকে একটা জেস্টার দেখে এর থেকে বেশি হার্ট করা যায়। একটু ইম্পর্টেন্স না দিলেও সে হার্ট হয়। এখন আমরা বলতেই পারি খুব সহজে কমেন্ট বক্সে এসে অনেকে লিখে দেয় ওর কি বেল আছে। আসলে তো বেলটার জন্যই তো কাজ করি, এই সস্তা কথা না বললে কি হয়। জানা গেছে হুমায়রা হিমুর আত্মহত্যার পেছনে জড়িত ছিলেন তার কথিত বয়ফ্রেন্ড মোহাম্মদ জিয়াউদ্দিন ওরফে রুফি। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দাখিল করা চার্জশিটে তাকে অভিযুক্ত করা হয়েছে। চার্জশিটে বলা হয়েছে হিমুর বন্ধু জিয়াউদ্দিন রুফির সঙ্গে দ্বন্দ্বেই আত্মহত্যা করেছিলেন অভিনেত্রী হুমায়রা হিমু। একজন তো একদিনে ডিসাইড করে না, অনেক কিছু তার কারণ হয়। একদিনে কোনো একটা ঘটনা তাকে ট্রিগার করে এইদিকে এগোতে। তো আমরা আসলে আশেপাশের মানুষজনরা না মানে এই ব্যাপারে সচেতনতা করি না, দেখাই না, মানে উল্টা তাকে পুশ করি যেন ও এভাবেই যায়। এটা খুব খারাপ শোনায় বলতে। যখন কেউ মারা যায় তখন বা এভাবে করে এই পথটা বেছে নেয়, আমি তো জানি না যে ও আসলে নিজেই বেঁচেছে নাকি হত্যা হয়েছে, এটা তো এখনো বলা যায় না। দাখিল করা চার্জশিটে আরো বলা হয় ছোট পর্দার অভিনেত্রী হুমায়রা হিমু থাকতেন রাজধানীর উত্তরা পশ্চিম থানার 10 নম্বর সেক্টরে। 2 দশকের দীর্ঘ ক্যারিয়ারে ছিল নানা সংগ্রাম। বিয়ে করলেও স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় তার। আত্মহত্যার 6 মাস আগে থেকে হিমুর বাসায় নিয়মিত যাতায়াত করতেন রুফি, এমনকি মাঝে মধ্যে রাতেও থাকতেন তিনি। আমাদের শিল্পীর এই অপমৃত্যু হলো, আমরা অ্যাটলিস্ট কারণটা জানি এবং আমরা এরপর নিজেদেরকে সংশোধন করে নিই যেন এমন মৃত্যু কারো না হয়। কেউ বলছে আত্মহত্যা, কেউ বলছে নানান রকম কথা হচ্ছে, এটি হত্যা নাকি আত্মহত্যা, এটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে বের হয়ে আসুক, আমরা সত্যটা জানতে চাই। তাদের সম্পর্কের এক পর্যায়ে হিমু তার বয়ফ্রেন্ড রুফির মোবাইল ফোন নম্বর ও বিগো আইডি ব্লক করে দেন। এ নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা ও মনোমালিন্যের সৃষ্টি হয়। সে সময় জানা গিয়েছিল বিষয়টি নিয়ে দুজনের মধ্যে বেশ ঝামেলা হয়। 2 নভেম্বর বিকেল 3টার দিকে রুফি বাসায় এসে কলিং বেল দেন। মেকআপ আর্টিস্ট মিহির দরজা খুলে দিলে তিনি বাসার ভেতরে যান। মিহির তার রুমে চলে যান। ফেসবুকে যে পোস্টগুলো দেখছো ওগুলো হচ্ছে হাতে গোনা আমার 5টা পোস্ট মাত্র। এমন না যে আমি অহরহ দিই, হ্যাঁ। আর ওটা করোনার মধ্যে আমি যখন ওয়ার্কআউট করেছি আমি সেটার পোস্টটা দিয়েছি, তাও সেটা 1 বছর আগে। এরপরে কিন্তু আমি কোনো আর কিছু দেইনি। এরপর রুফি মিহিরের রুমে গিয়ে চিৎকার করতে করতে বলেন হিমু আত্মহত্যা করেছে। তখন মিহির তাকে জিজ্ঞেস করে, আপনি তো রুমেই ছিলেন। তখন তিনি বাথরুমে ছিলেন বলে জানান। এ সময় হিমু রুমের সিলিং ফ্যানের হুকে রশ্মি লাগিয়ে আত্মহত্যা করেছেন। মিহির সঙ্গে সঙ্গে হিমুর রুমে ঢুকে তাকে গলায় রশ্মি লাগিয়ে ফাঁস দেয়া অবস্থায় দেখতে পান। তাৎক্ষণিকভাবে তারা দুজন হিমুকে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে
চিকিৎসক মৃত ঘোষণা করেন। তখন রুফি হিমুর ব্যবহৃত মোবাইল ফোন দুটি নিয়ে কৌশলে চলে যান। অনেক প্রাঞ্জল, অনেক চঞ্চল, অনেক স্পষ্টবাদী, এই ধরনের মানুষরা নিজেদের প্রাণ কি করে নিয়ে নেয় এটা নিয়ে আমার একটু সংশয় আছে। রুফি অভিনেত্রী হিমুকে আত্মহত্যার প্ররোচনা দেন। এ ঘটনায় 2 নভেম্বর রাতেই হিমুকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে তার মামা নাহিদ আক্তার বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় একটি মামলা করেন। তো ও মানুষ হিসেবে অনেক ভালো ছিল, কেন কি হয়েছে জানি না, ও কেন এইভাবে চলে গেল জানি না, মানে যে কারণেই হোক বা যাই হোক না কেন তদন্ত হওয়া উচিত। অভিনেত্রী হুমায়রা হিমু 2005 সালে টেলিভিশন মিডিয়াতে যোগ দেন। 2006-এ হুমায়রা হিমুর প্রথম নাটক ছায়াবিথি প্রচারিত হয়। একই বছর পিআই প্রাইভেট ইনভেস্টিগেটর নামের একটি সিরিয়াল নাটকেও অভিনয় করেন। এরপর তিনি বাড়ি বাড়ি সারি সারি, হাউসফুল, গুলশান এভিনিউ সহ অনেক জনপ্রিয় নাটকে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান।